এই মুহূর্তে এই টুর্নামেন্ট রুহান আহমদ নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক তানভীর আহমদ মিলাদকে অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রুহান হক মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির গ্র্যান্ড ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শুধু যুক্তরাজ্য প্রবাসী অত্র এলাকা কৃতি সন্তান শ্রদ্ধেয় জনাব সিরাজুল হক মসনু ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফ্রান্স প্রবাসী অত্র এলাকা কৃতি সন্তান শ্রদ্ধেয় বড় ভাই জনাব সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অত্র টুর্নামেন্ট কমিটির সম্মানিত অর্থ সম্পাদক সৈয়দ ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান শামীম চাচা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় পিতা জনাব আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অনিরাজ রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী নিয়াজ মাহবুব ভাই সহ বিশেষ অতিথি উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় চাচা শুক্রিয়া হোটেলের স্বত্বাধিকারী জনাব আবুল কাশেম সহ অত্র টুর্নামেন্ট কমিটির সকল খেলোয়াড়বৃন্দ এবং ফাইনাল খেলার উভয় দলকে আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে গ্র্যান্ড ফাইনাল খেলার বক্তব্য নিয়ে আসবেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী শ্রদ্ধেয় সিরাজুল হক মসনু ভাই। শ্রদ্ধেয় সিরাজুল হক মসনু ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিলাদকে আমাকে আজকের এই রুহান হক মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের 2025-এ কিছু বলার জন্য মাইক্রোফোন হ্যান্ড ওভার করেছ। আমি আশা করি আজকের এই ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছো তোমরা অনেক ভালো খেলা উপহার দিবে। আমরা জানি এই আশিরগঞ্জ তথা অত্র এলাকায় সব সময় খেলাধুলা নিয়ে এখানকার সবাই ব্যস্ত থাকি যাতে আমাদের মন মানসিকতার বিকাশ ঘটে। আমরা আশা করব বর্তমানে তোমরা যারা এই খেলাধুলার সাথে জড়িত এই খেলাধুলাই নিয়েই আমাদের দেশ তথা তোমার নিজের এলাকা অত্র অঞ্চল সবাইকে খেলাধুলা উপহার দিয়ে অনেক দূরে নিয়ে যাবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে বলতে চাই, তোমরা যদি ভবিষ্যতে এরকম খেলাধুলা দিয়ে অগ্রসর হতে চাও তাহলে আমাদের কাছে সবসময় সহযোগিতার হাত পাবে। আমি আরো এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম। আমি এই রুহান হক মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি তোমাদের এই টুর্নামেন্টের সহযোগিতার জন্য 10,000 টাকা উপহার দিব। আশা করি তোমরা আরো অনেক কিছু উপহার দিব। আমার পাশে আরো অনেক রয়েছেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুহান হক মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আমাদের প্রথম পুরস্কার দাতা এবং আজকের ফাইনাল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদেরকে নগদ 10,000 টাকা অনুদান করেছেন। আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ফ্রান্স প্রবাসী শ্রদ্ধেয় জনাব সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুহান হক ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধাভাজন দর্শকবৃন্দ এবং ফাইনাল খেলা যে দুটি দল আজকের চূড়ান্ত পর্বের খেলায় উত্তীর্ণ হয়েছেন উভয় দলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই ঐতিহাসিক আসিরগঞ্জ বাজার দিশারি প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন মাঠে আজকের রুহান হক ফাইনাল ফুটবল খেলার চূড়ান্ত খেলায় আজকে যে দুটি দল অংশগ্রহণ করছেন আপনারা জানেন অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন। আমরা অনেক সুন্দর খেলা উপহার পেয়েছি। তাই শেষ পর্যায়ের খেলায় আজকে আমি অনুরোধ করব দর্শকরে, আপনারা যদি সুন্দরভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা না করেন তো আমরা আসলে সুন্দর ফুটবল খেলা উপহার দিতে পারবো না।
তাই দর্শকবৃন্দর কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে বসে ফুটবল খেলা উপহার দিবেন। আর আমি আসলে এই মুহূর্তে আয়োজক কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 10,000 টাকা অনুদান ঘোষণা করলাম। ভবিষ্যতে এইরকম সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমি আশাবাদী থাকবো এবং আমাদের সাহায্য সহযোগিতা প্রতি বছরই এইভাবে আপনাদের মাঝে ধারাবাহিকতা থাকবো। আর যেহেতু সময় সংকীর্ণ, সামনে আমাদের এই সেরাফির সময় চলে আসছে, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত বক্তব্য থেকে এই মুহূর্তে বিদায় নিলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমরা খেলার আনুষ্ঠানিকতা শুরু করব, যেহেতু সময় অনেক দেরি হয়ে গেছে, আমরা গিয়ে সেরি খাবো। এই জন্য আমি রাদিস ভাইকে জানাচ্ছি আপনি খেলা শুরু করুন। Yes, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু নির্ধারিত অতিথি মহোদয়গণ কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করেছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যকার কুশল বিনিময় আমরা দেখতে পাচ্ছি, হ্যান্ডশেক করছেন এই মুহূর্তে উভয় টিমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যখানে নির্ধারিত অতিথি মহোদয়দের সাথে কুশল বিনিময় করে নিচ্ছেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। সবুজ রঙের জার্সি পরে খেলবে মুক্তিযুদ্ধ ক্রীড়াচক্র হলিমপুর এবং এবং মেরুন কালার রঙের জার্সি পরে খেলবে কিন্তু এই মুহূর্তে মেরুন কালার রঙের জার্সি পরে খেলবে ক্যান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। উভয় টিমের মধ্যে এই মুহূর্তে কুশল বিনিময় চলতেছে। এই মুহূর্তে শাহ আলম ভাইয়ের দল এই মুহূর্তে কিন্তু ক্যান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম সরাসরি মুহূর্তে আব্দুল্লাহ চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি মনসুরও চলে এসেছে, জানি না খেলবে কি না। যাই হোক প্রিয় দর্শক, মাইনু রয়েছে ওখানে, সেজন্য হয়তো মনসুর নাও খেলতে পারে। যাই হোক প্রিয় দর্শক, আরিফ আব্দুল্লাহ চলে এসেছে। এক্সাইটেড একটি ম্যাচ হবে, আমরা দেখতে পাচ্ছি আরিফ আব্দুল্লাহ মাইনু রয়েছেন এখানে। এই মুহূর্তে কিন্তু ওনারা ওখানে অনুশীলন করছেন। যাই হোক প্রিয় দর্শক, হলিমপুর মুক্তিযোদ্ধা ফুটবল দলের এই মুহূর্তে উভয় টিমের প্লেয়ার লিস্ট এসেছে। ক্যান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রামের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে আরিফ, টিম ম্যানেজার সুমন, আরিফ, আব্দুল্লাহ, সারওয়ার, মাইদুল, মাইনু। অন্য পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলিমপুর মুক্তিযোদ্ধা ওখানে অনুশীলন করছে। এই মুহূর্তে ওখানে অনুশীলন করছে হলিমপুর মুক্তিযোদ্ধা দীপু, সানি, সনি, সাইদুল, স্বপন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সংক্ষেপে কিছু বলার জন্য এই টুর্নামেন্টের ম্যাচ রেফারি শাহিন ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য বলবো, সংক্ষেপে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু উভয় টিমের মধ্যকার এখানে টিম মিটিং চলছে এবং পিকচার তোলা হচ্ছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু নির্ধারিত পিকচার তোলা হয়েছে। যাই হোক, আলম ভাই টিমের জন্য শুভকামনা। রুয়েত চলে এসেছে, জাতীয় লাক আহমেদ আঙ্গুর চলে এসেছে। প্রিয় দর্শক, অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওখানে রয়েছেন অনেক দর্শক, কিন্তু সবাইকে তুলে ধরবো আপনাদের মাঝে। হাজার হাজার দর্শক, মিডিয়া পয়েন্ট 24 এর বিগ ফ্যান, হাজার দর্শক কিন্তু এই মুহূর্তে আসিরগঞ্জের এই নির্ধারিত মাঠে হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসিরগঞ্জ ইন্টারনেট সার্ভিসের সেই জামিলকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। হলিমপুরের দর্শক, হাজার দর্শক, হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র, আমরা দেখতে পাচ্ছি হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র। মিডিয়া পয়েন্ট 24 এর বিগ ফ্যান, অসাধারণ ভাবে কিন্তু এই মুহূর্তে দর্শকরা
দেখে যাচ্ছে খেলাগুলো। প্রিয় দর্শক সাথেই থাকবেন। Yes, অনেক দর্শকরা কিন্তু ছাদের উপরে উঠেও খেলাগুলো দেখছেন। ও মাই গড, সবাইকে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত অতিথি মহোদয়গণ এই মুহূর্তে কিন্তু স্টেজে রয়েছেন। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ও অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে অসাধারণ খেলাগুলো উপভোগ করে যাচ্ছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। ও মাই গড, উপরেও রয়েছেন অনেক দর্শক, সবাই কিন্তু এই মুহূর্তে বিগ ব্যান মিডিয়া 124 এর বিগ ব্যান কিন্তু অত টুর্নামেন্ট কমিটি সভাপতিও রয়েছেন এখানে এবাদুল হক ভাই। বিগ ব্যান এই মুহূর্তে সুয়েদ আহমেদও রয়েছেন ওখানে, সুমেদ আহমেদ, নকিব রয়েছেন উপরে। ও দেখার দর্শক মিডিয়া 124 এর বিগ ব্যান এই মুহূর্তে আমি তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি ওখানে উভয় টিমই ম্যাচ রেফারি, বিগ ম্যাচ, ফাইনাল ম্যাচ, যেহেতু ম্যাচ রেফারি সবগুলো নিয়ম কানুন বলে দিচ্ছেন রেফারি শাহিন আহমেদ ভাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত রেফারি শাহিন আহমেদ ভাই। যাই হোক প্রিয় দর্শক, আমি আমার নির্ধারিত স্থানে কিন্তু চলে যাচ্ছি। তুমি উঠে দিতে হইব। প্রিয় দর্শক এই মুহূর্তে অনেক দর্শক 80+ দর্শক কিন্তু লাইভে যুক্ত রয়েছেন। সাইদুর রহমান ভাই শুরু করিল। ইয়েস ভাই, শুরু হয়ে যাক। আমি একটু আলো কমিয়ে নিচ্ছি সাইদুর রহমান ভাই, যেহেতু মাঠে অনেক আলো রয়েছে। ইয়েস, খেলা এই মুহূর্তে শুরু হবে। অফিসিয়াল ধারাভাষ্যে রয়েছে কিন্তু তানভীর আহমেদ মিলাদ, আর কে রায় রিয়াদ, লায়ক আহমেদ আঙ্গুর কোথায় গেলেন। ইয়েস, এই মুহূর্তে আসিরগঞ্জ বাসীর আয়োজনে দিশারি ক্রিকেটার স্কুল মাঠে রুহান আহমেদ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের বিগ ফাইনাল ম্যাচ হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র এবং আক্রমণে আরিফ কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম ফুটবল দলের বিগ ফাইনাল ম্যাচ চলতেছে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। উলি হইব ভাই, খুব অলিওর লাল সবুজ মাটি জোড়া। আমি আবারও জানিয়ে দিচ্ছি, হলিমপুর মুক্তিযোদ্ধা ফুটবল দলের পক্ষে যারা খেলবে, সবুজ দল যারা খেলবে, দীপু নাম্বার 00, সানি নাম্বার 4, সনি নাম্বার 10, সাইদুল নাম্বার 7, শিপন নাম্বার 15, অতিরিক্ত হিসেবে রেদওয়ান নাম্বার 3। ও আক্রমণে আরিফ, সুযোগ ছিল কিন্তু আব্দুল্লাহ নাম্বার 2, ও সুযোগ ছিল, সুযোগ সন্ধানী প্লেয়ার। আজ কিন্তু মনসুর খেলছে না, মনসুর এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছে, আরেক জায়গায় কিন্তু ওনারা খেলে এসেছে। দেখা যাক সনি ও নাম্বার 10, আবারও সামি, দীপু সরাসরি বল মাঠের বাইরে। আর কেয়ান আলম স্পোর্টিং ক্লাবের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে আরিফ, আব্দুল্লাহ, সারওয়ার, মাইদুল, মাইনু। যাই হোক প্রিয় দর্শক, টিম ম্যানেজারে রয়েছেন সুমন। খেলার ফলাফল 0-0 অবস্থানে। লাল রঙের জার্সি পরে খেলছে কিন্তু কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম। সরাসরি সারওয়ারের শট মাঠের বাইরে। এই মুহূর্তে 90+ দর্শক লাইভে যুক্ত রয়েছেন। সবাইকে বলবো আপনারা যে কে কোথা থেকে দেখছেন খেলাগুলো, সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, প্রিন্ট ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলে দিবেন। যাই হোক এই মুহূর্তে মাইদুল, আব্দুল্লাহ বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। আবারও
সনি সনি নাম্বার 10 ওখানে দিয়েছেন নাম্বার 7 ও ভাই রে একটা খেলা থেকে কত ঝামেলা সৃষ্টি হতে পারে ভাই, তা ভিডিও রাখা লাগে। সাইদুল বল মাঠের বাইরে এই মুহূর্তে, দেখা যাক। ও আবার সাইদুল নাম্বার 7 সাইদুল অসাধারণ ভাবে হলিমপুর মুক্তিযোদ্ধার পক্ষে খেলে যাচ্ছে সাইড থেকে। ও বল মাঠের বাইরে এই মুহূর্তে, সারোয়ারের পায়ে বল, সারোয়ার থেকে মাইদুল সরাসরি আব্দুল্লাহ নাম্বার 2 বল মাঠের বাইরে। এবাদ হোসেন ইমন ভাই সব কিছু ঠিক আছে, আমি বাইকার থেকে দেখছি। যাই হোক ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য ইমন ভাইকে। আলামিন মারজান ভাই আমি সৌদি আরব থেকে, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইকে সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য। পর্তুগাল থেকে হাদি আহমেদ লাইভে যুক্ত হয়েছেন। ও সুযোগ, ও মাই গড, আরিফ আরিফ আরিফ, ও মাই গড, এই মুহূর্তে কিন্তু কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বরেই দিয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে আরিফ, সুযোগ সন্ধানী প্লেয়ার। আজকের প্রধান অতিথি কাছ থেকে সেই ঘোষিত টাকাগুলো এই মুহূর্তে আরিফ কিন্তু লুফে নিবে। অসাধারণ মনসুরের ছোট ভাই আরিফ, আব্দুল্লাহ কিন্তু অ্যাসিস্ট করেছে এবং আরিফ কিন্তু বলেই দিয়েছে। ও বল মাঠের বাইরে, ও ব্যাক ফুটে এই মুহূর্তে, ওয়াও ভিউ, 100% ভিউ, ধন্যবাদ জানাচ্ছি। ও মাই গড, ও গোল, এখানে কিছু একটা হবে, সম্ভবত কিছু একটা হবে না। রেফারি, অভিজ্ঞ রেফারি শাহিন আহমেদ সরাসরি নাকুচ করে দিলেন। ও ভাই রে ওখান থেকেও তারা তো দিল, আমি দূর। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 1-0, ওখানে কিছু একটা হয়েছে, সম্ভবত ট্রাইবিকারের জন্য আবেদন চলছে। রেফারি শাহিন আহমেদ ভাই অভিজ্ঞ রেফারি, দেখা যাক। সাইদুল কিন্তু এই মুহূর্তে অভিযোগগুলো তুলে ধরছেন, দেখা যাক প্রিয় দর্শক। খেলার ফলাফল 1-0, আবারও খেলা মাঠে গড়িয়েছে মাইদুল, আরিফ আব্দুল্লাহর অনুকূলে বল ছিল, সনি নাম্বার 10, দেখা যাক আর একটি গোলের সম্ভাবনা। নাম্বার 7 কি করলি রে, CR7 প্লেয়ার আরিফ এই মুহূর্তে কিন্তু প্রথম গোল করেছে আরিফ, আবুধাবি থেকে দেখছি মিসবাউদ্দিন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খেলার ফলাফল 1-0, খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু রেজাল্ট নিয়ে এসেছে। সাইদুল নাম্বার 10, ও সনি, ও আমি আবার বলছি লাল রঙের জার্সি পরে খেলছে এই মুহূর্তে কেয়ান আলম স্পোর্টিং ক্লাব, এবং সবুজ রঙের জার্সি পরে খেলছে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। আব্দুল্লাহ কাকে দিবেন বল, মাইদুল সরাসরি বল মাঠের বাইরে, নাম্বার 7 সাইদুল, সানি নাম্বার 4 ডিফেন্স লাইনে খেলে থাকেন। এই মুহূর্তে কাকে দিবেন, ব্যাকফুটে রয়েছে কিন্তু হলিমপুর। প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল 1-0। আব্দুল্লাহ, ও ফাউল করা হয়েছে, না ফাউল নয়, এবং দেখা যাক অভিজ্ঞ রেফারি মিম জান্নাত ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আব্দুল্লাহ এই মুহূর্তে আহত হয়ে মাঠের ভিতরে পড়ে রয়েছেন, দেখা যাক। ইয়েস রুয়েত সুলতান কিন্তু পানি নিয়ে চলে এসেছে,
সুলতান পানি নিয়ে চলে এসেছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি ক্যান আলম স্পোর্টিং ক্লাবের সুলতান পানি নিয়ে চলে এসেছেন ক্যামেরার সামনে আসার জন্য। সুলতান কিতা খবর ভাই? মুরাদ হোসেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা সুলতানকে পানি নিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে চলে যাচ্ছেন উনি। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 1-0। খেলা কিন্তু আবারও মাঠে গড়াবে ও রেফারি শাহিন আহমেদ এই মুহূর্তে বলটি নিজে থেকে প্লে করবেন। আবারও সানির পায়ে বল। সনি, দুটি ভাই একই করে এবং অপর টিমে আরো দুটি ভাই খেলছে একই করে। দেখা যাক, ফাইনাল ম্যাচ, বিগ ফাইনাল ম্যাচ। ও নাম্বার 7 সাইদুল, ফাউল করা হয়েছে। সরাসরি ফাউল হবে। শক্ত অবস্থানে রয়েছেন কিন্তু আজকের ম্যাচ রেফারি শাহিন আহমেদ। সামি আক্তার ভাই গোল কে করছেন, আরিফে করছেন গোল। যাই হোক, শাকের হোসেন ফ্রান্স থেকে দেখলাম ভাই, ধন্যবাদ জানাচ্ছি শাকের ভাইকে শুধু ফ্রান্স থেকে খেলাগুলো দেখার জন্য। ভাই কিতা খবর? এম কে মুহাইমিন, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই বালা, আপনি বালা নিয়ে এই মুহূর্তে আবারও হলিমপুরের অনুকূলে বল। নাম্বার 7 সাইদুল। সাইদুল কাকে দিবেন? কে এই মুহূর্তে কল করছেন? আপনাকে বলবো আমার ফোনে কল দিবেন না, আপনাকে বলবো আমার ফোনে কল দিবেন। এই মুহূর্তে বল মাঠের বাইরে। বাইকে কিতা খবর? আলহামদুলিল্লাহ ভাই বালা, আপনার খবর কিতা? রুবেল খান ভাই, শামীম আক্তার, আরিফ ভাই ওর বাড়ি কই? আরিফের বাড়ি কিন্তু বড়গ্রামে সম্ভবত। অনেক ভাই কিন্তু কমেন্ট করছেন। এম কে মুহাইমিন কমেন্ট করেছেন। যাই হোক প্রিয় দর্শক, মান্না মানিক, ও মাই গড, সনি সরাসরি foul, foul, এবং এটা কিন্তু সরাসরি ট্রাই বিকার হবে। ইয়েস প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ট্রাই বিকার, অলিম্পিক মুক্তিযোদ্ধার অনুকূলে ট্রাই বিকার। প্রিয় দর্শক, সরাসরি সারোয়ার কিন্তু হাত দিয়ে প্রতিহত করেছে, সরাসরি গোল হওয়ার সম্ভাবনা ছিল। এই মুহূর্তে ট্রাই বিকার কিন্তু আমরা দেখতে পারবো। প্রিয় দর্শক, সরাসরি ট্রাই বিকার সুযোগ এসেছে কিন্তু এই মুহূর্তে অলিম্পুর মুক্তিযোদ্ধার পক্ষে। দেখা যাক এই মুহূর্তে সমতায় ফিরতে পারে কিনা। প্রিয় দর্শক, এক্সাইটেড মুহূর্ত এই মুহূর্তে, জানি না কে বলটি শট নেবেন। প্রিয় দর্শক, সাইদুল সম্ভবত শট নিচ্ছেন। সাইদুল, আমরা দেখতে পাচ্ছি সাইদুলকে এই মুহূর্তে শট নিচ্ছেন, যেহেতু ম্যাচ রেফারি শাহিন আহমেদ সরাসরি জানিয়ে দিয়েছেন এটা হ্যান্ডবল এবং পেনাল্টি, মিনি ফুটবল টুর্নামেন্টের পেনাল্টি। আহমেদ ফরহাদ, ফলাফল কি ভাই? ভাই এই মুহূর্তে তো স্ক্রিনে দেয়া রয়েছে, ফলাফল কি আহমেদ ফরহাদ ভাই? দেখা যাচ্ছে না, একটু জানিয়ে দিবেন। সাইদুল নাম্বার 7 হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সুযোগ এসেছে, দেখা যাক গোলটি পরিশোধ করতে পারে কিনা। প্রিয় দর্শক, ফরহাদ আহমদ ভাই ফলাফল কি ভাই? 1-0, দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা। এরই সাথে কিন্তু সমতা ফিরল অলিম্পুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। যাই হোক প্রিয় দর্শক, খেলা কিন্তু আবারও মাঠে গড়াবে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অনেক দর্শকদের উল্লাস কিন্তু এই মুহূর্তে। সাইদুল কিন্তু গোল ধরেই দিয়েছে অলিম্পুর। এই মুহূর্তে খেলার ফলাফল হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র 1, ক্যান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম 1 সমতা। এই মুহূর্তে খেলা আবারও প্লে হয়েছে। সনি
ও সরাসরি, ও সাইদুলের সুযোগ ছিল, আরে বল তো রাখতে পারেনি, বল মাঠের বাইরে। আহমেদ ফরহাদ ভাই, মুক্তিযোদ্ধা হলিপুর 1, কেয়ার আলম স্পোর্টিং ক্লাব 1। দর্শকরা আপনারা কি এই মুহূর্তে আমার স্কোর লাইন গুলো দেখতে পারতেছেন কিনা একটু জানিয়ে দিবেন, যেহেতু একজন ভাই কমেন্ট করেছেন ফলাফল কি। আবারও আব্দুল্লাহ, বল মাঠে এখনো রয়েছে, আব্দুল্লাহ রউনকেলে বল, ফাউল, সরাসরি কার্ড দেখবেন। সানিকে এই মুহূর্তে কার্ড দেখে কিন্তু মাঠের বাইরে চলে যাবেন। দেখা যাচ্ছে আলামিন ভাই, ইয়েস। সব ঠিক আছে না, অনেক দর্শকরা তো কমেন্ট করতেছেন এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল শুরু হয়ে মধ্যে 1-1। মুন্না, মিম জান্নাত, এম কে মুয়াইমিন সবাই কমেন্ট করছেন। আবারও আব্দুল্লাহ থেকে মাইনুল থেকে আরিফ, আবারও চন্দ্রে ফিরে এসেছে। উভয় টিমই কিন্তু সমতায় রয়েছে। মোহাম্মদ রেদওয়ান, আপনার পিছন থেকে দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। আবারও গোল শোভনা, নাম্বার 7 আরিফ। কাউসার আহমেদ ভাই, দেখা যার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও কাউসার আহমেদ ভাই। আমার এই মুহূর্তে টপ 10 লিস্টে রয়েছেন কাউসার আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খেলাগুলো উপভোগ করার জন্য লাইভে এসে। মধ্যবিরতি, এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। যখন তখন মধ্যবিরতি বাঁশি পড়বে, ও বল মাঠের বাইরে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু আমি মাইক্রোফোন থেকে বিদায় নিচ্ছি, ফোনে চার্জের প্রয়োজন। প্রিয় দর্শক সাথেই মুরাদ হোসেন ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি কিন্তু আমার কষ্ট বুঝেছেন, ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক ভাই, এটা হচ্ছে পেশা, কি করবেন, প্রতিটি কাজেই কষ্ট রয়েছে ভাই। হাফ টাইম হয়েছে না ভাই, এখনো হাফ টাইম হয়েছে না। খেলার ফলাফল 1-1। ও সনি সরাসরি বল পাশের বাইরে কিন্তু মেরেছেন, অনেক শব্দ হয়েছে। আদি এই মুহূর্তে খেলার মধ্যবিরতি ভাই, না তুমি ভাই, আমি আসি ভাই, মাইক্রোফোন থেকে বিদায় নিচ্ছি। এখন সরাসরি কি করি, আর একটু নয়া যাইব এক্সট্রা। খেলার ফলাফল 0-0। ইয়েস মোহাম্মদ রেদওয়ান ভাই, থাকমু ওখানে কি মাইক্রোফোন থেকে বিদায় নিচ্ছি। এখন সরাসরি ফোনের মাইক্রোফোন দিয়ে মাছ চলে। থ্যাংক ইউ ভাই, আপনার এই খেলা দেখানোর জন্য আমলি রাফি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে কি সাউন্ডগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলে দিবেন।
ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। শোনা যাক নাজিমুদ্দিন অনেক, রুবেল খান আবারও লাইভে যুক্ত হয়েছেন, মোহাম্মদ মাহফুজ, হ্যালো ব্রো, আলহামদুলিল্লাহ ব্রো, ভালো আছেন। এই মুহূর্তে 90+ দর্শক কিন্তু লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা কিন্তু আবারও প্লে হবে মধ্য মাঠে, আমরা দেখতে পাচ্ছি সনি ফায়ার বল, সামিয়া আক্তার। এই মুহূর্তে আজ কিন্তু শেষ দিন, 8তম রাতের শেষ রাত, ফাইনাল ম্যাচ। মাইদুল, গোল হওয়ার সম্ভাবনা। ও দীপু অসাধারণভাবে এই লগ্নে কিন্তু বাঁচিয়ে দিয়েছেন টিমকে। দীপু অসাধারণভাবে সেভ দিয়েছে, কিন্তু আব্দুল্লাহ শট ছিল, কিন্তু মাইদুলের সেই অ্যাসিস্ট অসাধারণ। আবারও সনি বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। সাইদুল নাম্বার 7, সানি, আবারও সাইদুল, 1-1 ব্যাট, বল পাস, বল মাঠের বাইরে। স্কুলের ছাতের উপরে ক্যামেরা ধরাও ভাই। ইয়েস, ধরাচ্ছি ভাই, একটু পরেই ধরাচ্ছি। আক্রমণে হলিমপুর, ও সানি, ও মাই গড, এই লোককে বাঁচিয়ে দিয়েছেন কিন্তু সারওয়ার, বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 1-1। এই মুহূর্তে আপনাদেরকে আমি ধরাচ্ছি স্কুলের উপরে যারা রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, মাঠে আবারও খেলা প্লে হয়েছে। আরিফ আব্দুল্লাহ মাইনাস করেছেন, বুল পাস, ফাউল করা হয়েছে, কিন্তু কার্ড দেখে সরাসরি মাঠের বাইরে চলে যেতে হবে। যাই হোক প্রিয় দর্শক, যারা কমেন্ট করেছে এই মুহূর্তে, রেদওয়ান মাহমুদ, আপনাদের কি দেখা যাচ্ছে এই মুহূর্তে একটু বলে দিবেন। হাজার দর্শক কিন্তু সাথেও রয়েছেন অনেক দর্শক। রেদওয়ান ভাই, আপনাকে কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? দিশারি ক্রিকেটার স্কুল, আসিরগঞ্জ, সিলেট। এই মুহূর্তে আহত একজন প্লেয়ার কিন্তু মাঠে লুটিয়ে পড়েছেন। ভাই, আমি আপনার পিছনে আসি, একটু ধরাও না কেন। দর্শক কিন্তু এই মুহূর্তে গ্যালারিতে রয়েছেন, সবাইকে তুলে ধরছি যতটুকু পারছি। অলিম্পুর, অলিম্পুর। সারবা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। অলিম্পুর এগিয়ে যাও। রুমন আহমেদ, জামিল আহমেদ, আদিফ। আমি ইটালি থেকে দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি শুধু ইটালি থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য। একজন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে আহত হয়ে পড়ে আছেন মাঠের মধ্যখানে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। টাইম নু বড় কম ভাই, টাইম তো কম থাকবো, সেহরির টাইম তো ইজার গিয়া। রেদওয়ান মাহমুদ,
আহমেদ, সাহেল, রোহিত দেখাও। রোহিত তুমি কোথায়? যারা এই মধ্যে লাইভে যুক্ত রয়েছেন, সামিয়া আপু কি কমেন্ট করেছেন একটু দেখে উত্তর দিয়ে দিন। আলহামদুলিল্লাহ ভালো ভাই। নাজিমুদ্দিন শাহরু ভাই, মোহাম্মদ মাহফুজ কোন টিম আর কোন টিম, কোন টিম ভাই? উপরে লেখা আছে ডিটেলস। আব্দুল গফুর এসকে, রাফি আহমেদ সবাই কিন্তু কমেন্ট করে যাচ্ছে। সাইদুলকে কিন্তু ফাউল করা হয়েছে এই মুহূর্তে। সাইদুল মাঠের বাইরে, সম্ভবত আত্মঘাতী ইনজুরি হয়েছে। বাণীগ্রাম জয়ী হবে। আনু ভাই, ধন্যবাদ জানাচ্ছি আনু ভাইকে। আগামীকাল কিন্তু ঠিক 10 কোটিকার সময় রাত চন্দ্রপুর বাজারে ক্যারেম খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাণীগাজী বনাম গোলাপগঞ্জের। দর্শকরা সেম টাইমে আমাকে মিডিয়া পয়েন্ট 24 স্ক্রিনে লাইভ খেলাগুলো দেখতে পারবেন। আগামীকাল রাত 10 কোটিকার সময় চন্দ্রপুর বাজারে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ, ক্যারেম খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আপনারা লাইভে খেলাগুলো দেখতে পারবেন। ইয়েস, এই মুহূর্তে 121+ লাইভের দর্শক যুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাগুলো শেয়ার করে আপনারা চারিদিকে ছড়িয়ে দিন। এই মুহূর্তে 1-1 সমতা। কেয়ান আলম স্পোর্টিং ক্লাব বাণীগ্রাম 1 এবং হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র 1 খেলা চলছে। একজন প্লেয়ার কিন্তু আহত হয়ে এই মুহূর্তে বাইরে রয়েছে, চিকিৎসা চলছে। দেখা যাক ফিট হয়ে ফিরে আসতে পারে কিনা। সোহাগ আহমেদ, মিডিয়া পয়েন্ট 24 এগিয়ে যাও। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য সোহাগ আহমেদকে। যাই হোক প্রিয় দর্শক, এই ফরহাদ ভাই, হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের একজন প্লেয়ারকে ফাউল করা হয়েছে। সম্ভবত বেশি আঘাত পেয়েছে, সেজন্য মাঠের বাইরে এই মুহূর্তে খেলা স্থগিত রয়েছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বালা। রাজু আহমেদ, তানিম এমডি তামিম ভাই, অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে কমেন্ট করছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়েস, মুরাদ হোসেন, যদি সুযোগ পাই আমি ইন্টারভিউ নিব। দেখাও গিয়া ভাই। এই মুহূর্তে এইগুলা এক্সাইটেড মুহূর্তগুলা, সামিয়া আক্তার, এক্সাইটেড মুহূর্তগুলা কিন্তু পেজে নিষেধ রয়েছে ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে, দেখানো সম্ভব নয়। আমি স্ট্রাইকে যাব। যাই হোক, প্রতিদিন খেলা দেখে মিডিয়া পয়েন্ট 24-এর ধন্যবাদ। আর সোহাগ আহমেদ, অনেক সুন্দর কমেন্ট করে যাচ্ছ আপনি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
ভাই এখন প্লেয়ার আহত হয়ে গেছেন, বেশি বেজিতে আহত, এ লাগি খেলায় বর্তমানে স্থগিত আছে। যাইবো তো সাইদুলকে ফাউল করা হয়েছে। হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের অসাধারণ খেলে থাকে স্ট্রাইক লাইনে। নাম্বার 7কে কিন্তু ফাউল করা হয়েছে এই মুহূর্তে। আবারও মাঠের ভিতরে প্রবেশ করছে কিন্তু প্লেয়াররা, দেখা যাক। রেদওয়ান উঠবে সম্ভবত। বড় বদলি প্লেয়ার রেদওয়ান উঠবে। Ayo bro, ayo batas lagi ayo. Jalan lagi nggak tuh? Cuy dan না কইছো যা খাই লাইছো না, খাইলে না লাগবো ভিতরে ভাই কালকে যা কল কইছো। দর্শক আবারও বল কিন্তু প্লে হবে এই মুহূর্তে। উভয় টিমই মাঠের মধ্যখানে এসেছে, দেখা যাক খেলার ফলাফল 1-1। ayo bro. মিম জান্নাত একজন প্লেয়ার আহত হয়েছেন। Kelar bro, kelar bro. Kelar kita gini. Nah itu. Dia orang. Kelar aja mana? Kelar. After this. মোহাম্মদ রেদওয়ান ভাই, আপনি কোথায়? এই মুহূর্তে আপনাকে দৌড়ানো সম্ভব হচ্ছে না, আপনি কোথায়, কোন অ্যাঙ্গেলে রয়েছেন? যাই হোক, খেলা আবারও প্লে হবে। পরবর্তী বদলি প্লেয়ার নাম্বার 9 এসেছেন এই মুহূর্তে মাঠে। খেলার ফলাফল 1-1। আবারও খেলা প্লে হয়েছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। মুড়ে মালাই দিলে তো হইতো না রে বাবা। প্রিয় দর্শক, শেষ মুহূর্তে খেলা চলছে। রেফারি শাহিন আহমেদ, যেহেতু 1-1 সমতায় রয়েছে, যখন তখন বাঁশি বাজিয়ে দিবেন, কারণ নির্ধারিত সেহরির সময়ও চলে এসেছে। সাইদুল ভাই কিতা হয়েছে এখন খানো আসেন, খান্দা তো আসেন ভাই মাঠের বাইরা এই মুহূর্তে। দেখা যাক। নাম্বার 10 সনি সুযোগ রয়েছিল। মাহিদুল সরাসরি বল মাঠের বাইরে এই মুহূর্তে। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মাহফুজুল। ও মাই গড, নাম্বার 9 সুযোগ পেয়েছিল মোহাম্মদ মাহফুজুল ভাই লিখেছেন, আসলে মিডিয়া পয়েন্ট 24 অত্যন্ত ভালো লাইভ দেখে যাচ্ছেন। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি ভাই, আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের মাঝে সবসময় চেষ্টা করব এইরকম ভালো প্রিন্ট নিয়ে আসার জন্য। খেলাগুলো অত্র এলাকায় যে সকল
সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা, ওয়াজ মাহফিল সবগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টাও করব। যাই হোক, সনি দেখা যাক নাম্বার 7 নাইদুল কাকে দিবেন সরাসরি। ও আরিফ দীপু রয়েছিলেন ওখানে, আব্দুল্লাহ সুযোগ পেয়েছিল ওখানে। সাইদুল মাঠ থেকে ইনজুরি হয়ে বাইরে চলে যাওয়ার পর থেকেই কিন্তু অনেকটা দুর্বল অবস্থানে এই মুহূর্তে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। যাই হোক, এক সময় তাই উভয় টিমই খেলছে। ফাউল, আব্দুল্লাহকে ফাউল করা হয়েছে। ও মাইদুল অভিজ্ঞ ডিফেন্ডার সামনে বাড়িছেন আব্দুল্লাহর উদ্দেশ্যে। একই করে দুটি ভাই আব্দুল্লাহ এবং আরিফ, আর ওখানে আরো একই করে দুটি ভাই সানি এবং সনি খেলছে কিন্তু আমার হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের পক্ষে। আর সোহাগ আহমেদ মিডিয়া পয়েন্ট 24 সেরা, এভাবে সেরা হয়ে আপনাদের মাঝে থাকতে চাই প্রিয় দর্শক। লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। এই মুহূর্তে খেলা চলছে, 3 ঘন্টা 45 মিনিট লাইভ চলছে এবং খেলা শেষ 82-52। এই মুহূর্তে খেলা ফলাফল 1-1, যেহেতু এই মুহূর্তে কিন্তু সরাসরি ট্রাইবিকার হবে উভয় টিমের মধ্যে। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এক সাইডের ট্রাইবিকারগুলো, আমি আবারও বলছি, এই ট্রাইবিকারগুলো কিন্তু আপনারা মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব নামের একটি চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে আপনারা পরবর্তীতে হাইলাইটস পেয়ে যাবেন এবং মিডিয়া পয়েন্ট 24 নামের একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে, ওখানেও পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, প্রতি ম্যাচের এই টুর্নামেন্টের প্রতি ম্যাচে ট্রাইবিকারগুলো কিন্তু আমি তুলে ধরি মিডিয়া পয়েন্ট 24 নামের একটি ইউটিউব চ্যানেলে এবং মিডিয়া পয়েন্ট 24 নামের একটি টিকটক চ্যানেলে, ওখানে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলবো মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং মিডিয়া পয়েন্ট 24 টিকটক অ্যাকাউন্টটি ফলো দেওয়ার জন্য, যেহেতু এই মুহূর্তে যে এক্সাইটেড ট্রাইবিকার হবে, সেই ট্রাইবিকারগুলো কিন্তু পরবর্তীতে আপনারা মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, অনেক দর্শকরা কিন্তু কমেন্ট করছেন এই মুহূর্তে, আমি দুঃখিত সবার। মাহিন হোসেন ইন্টারভিউ নেওয়া, মাহিন হোসেন ইয়েস পাই, চেষ্টা করবো নেওয়ার লাগি, যেহেতু এই মুহূর্তে এক্সাইটেড মুহূর্ত। আমি ওনাদের এই মুহূর্তে 150+ দর্শক কিন্তু লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক সাথেই থাকবেন। দর্শকতে পুরা মাথা বা এই মুহূর্তে মাতানির কোনো সুযোগ নাই ভাই, কোনো সুযোগ নাই মাতানির। ইয়েস প্রিয় দর্শক, এই মুহূর্তে 148 দর্শক, এই মুহূর্তে কিন্তু 150 দর্শক লাইভে যুক্ত রয়েছেন। প্রিয় দর্শক, মাইদুল শর্ট করছেন এই মুহূর্তে মিডিয়া পয়েন্ট 24-এ অনেক দর্শক এই মুহূর্তে 151 ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। যাই হোক প্রিয় দর্শক, হলিমপুর এই মুহূর্তে কেন আলম স্পোর্টিং ক্লাবের মাইদুল শর্ট করছেন, বল বসাচ্ছেন, পজিশন করে নিচ্ছেন। আমি আবারও বলছি, এই টাইবিকার শটগুলা কিন্তু মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সাদিকুর রহমান ভাই ফাইনাল খেলা নিজেস পাই। এই মুহূর্তে মাইদুল কেন আলম ফুটবল দলের মাইদুল, ও 100 শট কেন আলম স্পোর্টিং ক্লাব 100 শট করেছে এই মুহূর্তে। স্কোর লাইন 1-0। প্রিয় দর্শক, হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র সানি এই মুহূর্তে বল বসাচ্ছেন, পজিশন করে নিচ্ছেন সানি। দেখা যাক অসাধারণ নাম্বার 4, দেখা যাক দুটি শট হবে, ফাইনাল শট, দেখা যাক। ও মাই গড, ইয়েস, অসাধারণ ভাবে কিন্তু সানি এই লগ্নে কিন্তু সমতায় ফিরিয়েছে দলকে। দেখা যাক ফাইনাল প্রাইজ মানিটি কার হাতে, নগদ 25,000 টাকা উঠে।
ও নাম্বার 3 দেখা যাক কেয়ান আলম স্পোর্টিং ক্লাব। ও দেখা যাক বাইরে মেরেছেন, ব্যাড লাক। দেখা যাক অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড। সনি সরাসরি যদি গোল করতে পারে উইন করবে হলিমপুর মুক্তিযোদ্ধা, যদি গোল করতে পারে নয়তো আরো একটি শট হবে। এই মুহূর্তে সনির হাতেই কিন্তু ম্যাচ রয়েছে। দেখা যাক হলিমপুর মুক্তিযোদ্ধা, দেখা যাক। ও গোলার সম্ভাবনা, বাইরে মেরেছে, আবারও কিন্তু সমতায় ফিরেছে কিন্তু আবারও এই মুহূর্তে সমতায় ফিরেছে কেয়ান আলম স্পোর্টিং ক্লাব। সারোয়ার এই মুহূর্তে বল বসাচ্ছেন। দেখা যাক প্রিয় দর্শক সাথেই থাকবে। দৌড়ার ছুটে আমারে মালাইয়া দৌড় দিবে বাদে। আবারও সারোয়ার নাম্বার 17। দেখা যাক কেয়ান আলম স্পোর্টিং ক্লাব। ও বাইরে মেরেছে, নো। এই সাথে আবারও সুযোগ এসেছে কিন্তু হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে, যদি গোল করতে পারে নাম্বার 9 সরাসরি উইন করবে আর নয়তো আরো একটি শট হবে। দেখা যাক হাজার দর্শক এই মাঠে। এরই সাথে উইন করেছে হলিমপুর মুক্তিযোদ্ধা ফুটবল দল। অসাধারণ ভাবে জয় করেছে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। এই মুহূর্তে শেষ শটে কিন্তু উইন করেছে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। প্রিয় দর্শক এই সাথে ধন্যবাদ জানাচ্ছি উভয় টিমকে, অসাধারণ ভাবে কিন্তু এই মুহূর্তে নাম্বার 9 কিন্তু অসাধারণ ভাবে আমার নাম্বার আছে, আমার পেজও আছে, নাম্বার নিও। অসাধারণ ভাবে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র উইন করেছে। এই মুহূর্তে উল্লাসে মেতে উঠছে কিন্তু হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। প্রিয় দর্শক এই ট্রাইবিকার গুলো কিন্তু মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক ও মাই গড, এক্সাইটেড মুহূর্তে, অনেক নাটকীয়তার মধ্যে দিয়ে জয় লাভ করলো কিন্তু এই মুহূর্তে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। সালামু আলাইকুম সম্মানিত আসিরগঞ্জ এলাকাবাসী, মিনি নাইট রোহানক মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যদিও আসিরগঞ্জ ক্রীড়া সংস্থার অধীনে কয়েকটা বড় ম্যাচের মেগা ফাইনালের অভিজ্ঞতা আছে, কিন্তু মিনিবারের অভিজ্ঞতায় প্রথম, যেটা এক্সপ্রেশন দিলে টক জাল মিষ্টি। যদিও আমরা এই খেলা পরিচালনা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমার সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সদস্য, প্রধান পৃষ্ঠপোষক, সেকেন্ড পুরস্কারদাতা সবাইকে অশেষ ধন্যবাদ। পরিশেষে এটাই বলবো যে খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি মন মানসিকতা বিকাশে সাহায্য করে। আপনারা খেলাধুলা থেকে দূরে যাবেন না। কিন্তু দুঃখের সাথে একটা জিনিস বলবো, আসিরগঞ্জে
খেলাধুলায় সংগঠকের অভাব। আপনারা যারা ইয়াং আছেন এগিয়ে আসেন। আমি প্রায় ক্রীড়া সংস্থার সুযোগ পেলে বক্তৃতায় বলতাম, আমরা না বিয়ানীবাজার না গোলাপগঞ্জ, আমরা হলাম আসিরগঞ্জ। আমাদের খেলাধুলায় সব সময় আমরা না, আমাদের এর আগে আমাদের বাপ চাচারা, আমাদের দাদারা সব সময় খেলাধুলায় সভ্য ছিল, ঐতিহ্য বহন করে এসেছে। পরিশেষে এটাই বলবো, আজকের খেলায় বিজয়ী বিজিত উভয় দলকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, স্পেশালি আসিরগঞ্জ এলাকার যে দর্শক শান্তিপ্রিয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আগামীতে আবারও দেখা হবে মিনি বারে, মিডিয়াম বারে, সামর্থ্য কুলারে, বড় বারে। দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু প্রাইজ গুলো দেওয়া হচ্ছে, সাথেই থাকবেন। আপনি আপনার পুরস্কার ইয়াস, এই মুহূর্তে কিন্তু জ্ঞান আলম স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে আমাদের ওয়ান অফ দি নাইট ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কারদাতা সৈয়দ সিরাজুল ভাইকে এবং আজকের খেলার প্রধান অতিথি জনাব সিরাজুল ভাইকে সম্মাননা স্মারক দিয়ে দেওয়া হচ্ছে। এর একটু বড় করো, একটু বড় করো, ও ভাই একটু বড় করো। আমি দ্বিতীয় পুরস্কার ও একটু বড় করো, একটু বড় করো ভাই। জ্ঞান আলম স্পোর্টিং ক্লাব রানার্স আপ রেদওয়ান নিচ্ছেন কিন্তু এই মুহূর্তে জ্ঞান আলম স্পোর্টিং ক্লাবের রানার্স আপ প্রাইজ মানি আজকের খেলার প্রধান অতিথি মস্তু ভাইয়ের পক্ষ থেকে সিরাজুল হক মসনু ভাই এই মুহূর্তে দিয়েছেন। টুর্নামেন্ট 2025 আজকে এই মুহূর্তে চ্যাম্পিয়ন ট্রফি রোহানক নাইট মিডি ফুটবল টুর্নামেন্টে নগদ 25,000 টাকা আনোয়ার নিচ্ছেন অলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের পক্ষে। আনোয়ার, টিম ম্যানেজার আনোয়ার। প্রাইজটি দেওয়া হচ্ছে সিরাজুল হক মসনু, যুক্তরাজ্য প্রবাসী, ওনার পক্ষ থেকেই কিন্তু দেওয়া হয়েছে। এই মুহূর্তে ওনার পিকচারও রয়েছে কিন্তু স্ক্রিনের পাশে। প্রিয় দর্শক, অসাধারণ ভাবে আয়োজন হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। ও ডুড, অসাধারণ। জয় 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 জয়। এই মুহূর্তে অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং মিডিয়া পয়েন্ট 24 এর লাইভ স্পন্সর এবাদুল হক সাহেবকে এই মুহূর্তে সম্মাননা পুরস্কারটি দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে অসাধারণ ভাবে। আজকের খেলার প্রধান অতিথি এবং এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা সিরাজুল হক মসনু সাহেবকে এই মুহূর্তে আয়োজক কমিটি সম্মাননা পুরস্কারটি দিচ্ছেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি এবং সিরাজুল হক ভাইকে বলবো আগামী বছর যেন আরো বিগ আয়োজন করার জন্য। শাহিন ভাই রয়েছেন, সুহেদ আহমেদ রয়েছেন, তানভীর আহমেদ মিলাদ রয়েছেন, আয়োজক কমিটির অনেক সদস্য রয়েছেন, হামিদ ভাইও রয়েছেন, এই অত্র এলাকার অনেক মুরব্বিয়ানও রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আজকের খেলার প্রধান রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদন প্রাপ্ত রেফারি শাহিন ভাইকে এই মুহূর্তে সম্মাননা ক্রেস্টটি দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ভাই চন্দ্রপুরের খেলা কোন দিন 29 রমজান ভাই আমার চ্যানেল এড ভাই বা এই মুহূর্তে ক্রেস্ট গুলো সামিকে দেওয়া হচ্ছে। আয়োজক কমিটির অন্যতম সদস্য সামিকে দেওয়া হচ্ছে।
ইয়াস ইয়াস, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, অসাধারণ। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বিদায় নিব। মিলাদ ভাই একটু আইউ। দর্শক, এই মুহূর্তে অত্র টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মিলাদ ভাইকে কিছু বলার জন্য এবং শেষ বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যে আজকে আমরা রোহান হক মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আজকে আমরা শেষ করতে পেরেছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অত্র টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক মসনু ভাইকে এবং দ্বিতীয় পুরস্কার দাতা আমার বন্ধু আব্দুস সামাদ রেজাকে, ফ্রান্স প্রবাসী, বিয়ানীবাজার উপজেলার নবাং গ্রামের কৃতি সন্তান। ওনাদের দুজনকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের আজকের এই আয়োজন শেষ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া 24 এর সত্য থেকে প্রিয় রাদিস ভাইকে, অত্র টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি জনাব এবাদুল হক ভাই, অর্থ সম্পাদক সৈয়দ ভাই সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সামি, হামিদ, অনিক, নকিব সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আবারও টুর্নামেন্ট নিয়ে আসবো। আপনাদের সুস্থতা কামনা করছি, আপনাদের দীর্ঘ অনেক হায়াত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আলিশার হাদিস বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল রাত ঠিক 10টার সময় চন্দ্রপুর বাজারে কেরেম খেলা ফাইনালগুলো উপভোগ